ফুচকা বানানোর সিক্রেট রেসিপি আজকে সবার কাছে ফাঁস করে দেব। তাও আবার সকলে তো নানান রকম আটা কিনতে বলে, আমি কোনো রকম আটাই কিনতে বলবো না। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট ভাবে হয়েছিল ফুচকাটা। তো নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে অনেকেই আছে বাড়িতে বারবার ফুচকা ট্রাই করেও কিন্তু বানাতে পারেনি। এই ভিডিওটা দেখলে আশা করছি যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজে, তাও আবার প্রতিটা ফুচকা ফুলে ঢোল হয়ে যাবে। সত্যি বলছি, আজকে শেয়ার করছি ফুচকা মামাদের মতন একদম মচমচে ফুচকা, সাথে থাকছে দারুণ স্বাদের টক জল, আর থাকছে ফুচকার জন্য আলু থাসা। ফুচকাটা দেখে কার কার জিভে থেকে জল বেরোচ্ছে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কিন্তু, কারণ ভিডিওর মাঝখানে আমি কিছু টিপ অ্যান্ড ট্রিক্স বলবো যেটা খুবই কাজে লাগবে। পরিবারের সকলকে এইরকম ফুচকা করে বাড়িতে খাওয়াতে পারেন। একবার এই রেসিপিটা শিখে গেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন, এটাই বলতে পারি। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটা বেকার ভেবে স্কিপ করে যাবেন না। চলুন, অনেক তো কথা হলো, এবার ফুল রেসিপিতে যা যাক, মানে এক প্রকার ফুচকা সিক্রেট রেসিপিতে যা যাক। এর জন্য প্রথমেই আমি বড় দেখে একটা থালা নিয়েছি, সাথে নিয়েছি আটা চালা। আটা চালাতে দিয়ে দেবো 2 কাপ মতন আটা। এখানে বলে রাখি এই আটাটা কিন্তু কোনো রকম বিয়ে আটা না, এটা কিন্তু রেশনের আটা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই আটাটা নিয়ে আজকের আপনাদেরকে করে দেখাবো খুব সহজে। 2 কাপ আটা নিয়ে আমি কিন্তু ভালোভাবে চেলে নিয়েছি। আটা চালার বাদ বাকি আটাগুলো কাজে লাগবে না, ওগুলো ফেলে দেবেন। তারপরে নিয়ে নেব 1 কাপের একটু বেশি সুজি। সুজিটা দিলেই কিন্তু মূলত মুচমুচেটা হয়। সুজিটা কিন্তু আটা চালা দিয়ে চালা যাবে না, তো আপনারা আটা চালা দিয়ে চালবেন না। তারপরে নিয়ে নেব স্বাদ মতন লবণ, আর কিচ্ছু লাগবে না। এগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে নিন। আপনারা যদি বেশি করে ফুচকা করতে চান তাহলে এই মাপটা কিন্তু বেশি করে নেবেন, ভালোভাবেই হবে। তারপরে এখানে দিয়ে দেবো উষুম গরম জল। পুরোটা দেবেন না, অল্প অল্প করে দেবেন, তবেই কিন্তু ডোটা ভালোভাবে বানাতে পারবেন। বেশিরভাগ মানুষই কিন্তু ফুচকা বানাতে গিয়ে বেশি সুজি দিয়ে থাকে, এতে কিন্তু ফুচকাটা শক্ত হয় বেশি। তা আবার গরম জল দিয়ে করেই না, নর্মাল জল দিয়ে করে। এইসব ভুলগুলো কিন্তু একদমই করবেন না। আটাটাকে ভালোভাবে মেখে নেবেন, অবশ্যই করে যেন ডোটা শক্ত হয়, মানে বেশি শক্ত আর বেশি নরম যেন না হয়। আমরা বাড়িতে রুটি করার জন্য যেমন ভাবে ডোটা করি তার থেকে শক্ত রাখবে, এটাই বলবো। শক্ত ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে এইরকম ভাবে রেখে দিয়েছি। এবার কি করব দেখুন, একটা এইরকম হালকা ভিজে কাপড় দিয়ে এইরকম মুড়ে রাখতে হবে 1 ঘন্টা মতন। এটা করলে সুজিটা নরম হবে, সাথে সাথে ফুচকাটা ফুলবে। অবশ্যই করে কিন্তু 1 ঘন্টায় রাখবেন। ততক্ষণে ফুচকার আলুর জন্য 2টো আমি আলু নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি অল্প করে ভিজিয়ে রেখেছিলাম মটর। মটর দিলে বেশ খেতে ভালো লাগে। আলুগুলো এবার এইরকম ভাবে পিস করে কেটে নেবো সিদ্ধ করার জন্য। আপনারা যতটা করবেন সেই অনুযায়ী আলু নিয়ে নেবেন। আমার কিন্তু ফুচকা খাওয়ার সময় আলুটা কম পড়েছিল, কেননা আলুটা আমরা একটু বেশিই খাই। সব আলু কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবে। নিয়ে তারপরে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দেবো সব আলু আর মটর। আলু আর মটর একসাথে দিয়েই কিন্তু সিদ্ধটা করব। আলুটা হালকা ডুবে যাবে, সেই অনুযায়ী জল দিয়ে দেবো, সাথে সামান্য লবণ দিয়ে দেবো। এই দেখুন প্রেসার কুকারটা আমি এইরকম ভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আমি কিন্তু প্রেসার কুকারে 2-3টে মতন সিটি মেরে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপরে আলু থাসার জন্য 1 চামচ মতন জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি টক জলের জন্য কিছুটা জল দিয়ে দিয়েছি, সাথে তেঁতুল দিয়ে দেবো, দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাই আগে থেকে আমি দিয়ে দিচ্ছি। টকটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন ভিজিয়ে রাখা হয়ে গিয়েছে। এদিকে শুকনো লঙ্কা আর জিরে আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো কিছুটা। আর ফুচকার আলুতে দেওয়ার জন্য কিছুটা মশলা রেখে দিতে হবে। তারপরে আমি টক জলেতে স্বাদ মতন লবণ আর সামান্য চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে পুদিনা পাতা, আপনারা নাও দিতে পারেন, ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। আর বাড়িতে গন্ধরাজ লেবু ছিল তাই 2টো স্লাইস করে দিয়ে দিয়েছি। আর কিছুটা লেবুর রস দিয়ে দেবো স্বাদটাকে বাড়ানোর জন্য। এগুলো সবকিছু দেওয়ার পর তেঁতুলটাকে এবার ভালো করে গুলে নিতে হবে। লেবুটা স্লাইস করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর হ্যাঁ, অল্প করে গরম মশলার গুঁড়োও দিয়ে দেবেন। এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। লাস্টে কিন্তু তেঁতুলের দানা আর চিবড়েটা ফেলে দেবেন। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে ফুচকার টক জল।
কাছে থেকে দেখুন ফুচকার টক জলটা কত সুন্দর দেখতে লাগছে, দেখে লোভ লাগছে। তো এতক্ষণ তো আমার ভিডিওটা দেখলেন, আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন কিন্তু। চলুন এটা আলাদা সাইডে রেখে দিয়ে ফুচকার আলুটা থাসা যাক। প্রথমে আমি সিদ্ধ আলুতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, সাথে ওই মশলাটা দিয়ে দেবো, সামান্য চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাতে কিন্তু লবণ থাকে, তাই লবণটা দেখে দেবেন। তারপরে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেবেন, কেননা দুটো শুকনো লঙ্কা গুঁড়োতেই কিন্তু বেশ ভালোই ঝাল ছিল, তাই বললাম। এগুলো এবার হাত দিয়ে ভালোভাবে এইরকম ভাবে মেখে নেবো। লাস্টে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো, সাথে মটরটাও দিয়ে দেবো। অল্প করে টক জলও দিয়ে দেবেন, দিয়ে এগুলো হালকা করে মেখে নেবেন। নিলেই রেডি হয়ে যাবে ফুচকার আলু থাসা। ফুচকার আলু থাসাটা কাছে থেকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। সহজভাবেই কিন্তু ফুচকার আলু আর টক জলটা বানিয়ে ফেলেছি। আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন এগুলো এবার আলাদা সাইডে রেখে দিই। দেখুন 1 ঘন্টা পর আমি ডোয়ের ভিজে কাপড়টা খুলে নিচ্ছি। ডোটা খোলার পর দেখতে পাবেন ডোয়ের ওপরটা কিন্তু নরম হয়ে আছে। ডোটাকে নিয়ে এবার ভালো করে মিজতে হবে। ডোটা যেহেতু নরম হয়ে গেছে, একটু মিজে হালকা শক্ত করে নিতে হবে, এই আর কি। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা হয়তো দেখেছেন ফুচকা 2 রকম ভাবে বেলে নেয়। একটা পুরো রুটি নিয়ে বেলে নেয়, আর একটা পিচ কেটে বেলে নেয়। তবে পুরো ডোটা নিয়ে বেললে কিন্তু ফুচকাটা ভালোভাবে ফুলবে না, কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না, চুরমুড়ো হয়ে যাবে। সেই কারণে পিচ করে কেটে বেলাই ভালো। এটা করলে কিন্তু প্রতিটা ফুচকা ফুলবে, এটা বলবো। ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমি ভিডিওতে যেমন ভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু তেমন ভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর হাত দিয়ে এইরকম ভাবে বড় করে লেচি কেটে নিচ্ছি, মানে এইরকম ঘুরিয়ে নিচ্ছি যাতে ফুচকার শেপটা ভালোভাবে কাটা যায়। ছুরি দিয়ে দেখুন আমি এইরকম ভাবে মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ভাবে কাটবেন কিন্তু সেই অনুযায়ী বড় ভাবে ফুচকাটা বানাতে পারবেন। এইভাবে কিন্তু ছোট ছোট করে আপনারা কেটে নেবেন। দেখুন কাটিংটা আমি কেমন রেখেছি, আপনারা এর চেয়ে একটু বড়ও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আবারও দেখিয়ে দিচ্ছি, সেই একই ভাবে কিন্তু এইরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে। রোলটা দেখুন কেমন হয়েছে। এইরকম ভাবে সরু করে রোল করে নিয়ে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারেন, কোনো রকম মিস না করে দেখবেন। দেখুন সবগুলো কিন্তু আমি একই ভাবে করে নিয়েছি। কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। এই ছোট ছোট পিচেতে কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই করে কিন্তু তেলটা মাখিয়ে দেবেন। আর চাটুর বেলুনিতে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি চারিদিকে তেল ঘষে কেমন ভাবে ফুচকাটাকে বেলে নিচ্ছি। আটার বলটাকে হাত দিয়ে চেপে নিয়ে তারপরে বেলুনি দিয়ে একবার সামনে টানবো, তারপরে আর একবার পাশ দিয়ে টেনে নেবো। দেখুন কেমন হয়েছে। একটা ছোট ফুচকায় অতিরিক্ত বেললে কিন্তু জিনিসটা ফুলবে না, তাই অবশ্যই করে এইরকম ভাবে দুবারই বেলে নেবেন। এইরকম টিপস গুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু ফুচকা নাও ফুলতে পারে, এটাই বলবো। আপনারা যদি বড় করার জন্য অতিরিক্ত চেপে করেন তাহলে এইরকম মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে, তো দেখেই করবেন। আবারও বলে দিচ্ছি, আটার গুলিটা নিয়ে হাত দিয়ে চেপে তারপরেই বেলবেন। চাটু দিয়ে একবার সামনের দিকে চেপে বেলবেন, তারপরে পাশ দিয়ে চেপে বেলবেন। এইরকম দুবারই কিন্তু বেলে নিতে হবে। খুব সহজ, আপনারা খুব সহজেই পেরে যাবেন একবার যদি চেষ্টা করেন। এইরকম ভাবে সবগুলো কিন্তু বেলে নিতে হবে অবশ্যই করে। আরেকটা টিপস এখানে আছে, তো বেলে নিন তারপরেই বলবো। দেখুন আমার সবগুলো ফুচকা বেলা হয়ে গিয়েছে, আপনাদেরকে তো এটা বলাই হয়নি। ফুচকাগুলো একটা করে বেলে রাখবেন, তার উপরে ভিজে কাপড়টা দিতে হবে। প্রতিটা ফুচকা বেলার উপরে যেন ভিজে কাপড়টা দাও, তবেই কিন্তু ভালোভাবে ফুলবে। তারপরে আমরা কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেলেতে একটা একটা করে ফুচকা বেলা দিয়ে দেবো। আপনারা ভাবছেন না ফুচকাটা কেন ফুলছে না, এইটাই আমি বলতে চাই যে ফুচকা ভাজতে গেলেও কিন্তু তেলটা কতটা গরম হয়েছে সেটা কিন্তু খুব জরুরি। তেলটা অনেকটাই গরম রাখতে হবে, তবেই কিন্তু ঝটপট করে ফুচকাটা ফুলবে। তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই রাখবেন গ্যাসটা। তারপরে ফুচকা বেলাটা ভিজে কাপড়ের উপরে যেই দিকটা আছে ওই দিকটাই কিন্তু দিতে হবে, মানে এই ওপরের দিকের ফুচকাটা তেলেতে ছাড়তে হবে, তলারটা না। দেখুন এই ফুচকাগুলো কতটা ফুলেছে। এবার নতুন করে একটা আমি ফুচকা দিচ্ছি, এটা কেমন ভাবে ভাজছি দেখুন। আটার বেলাটা তেলেতে পড়ার পরেই কিন্তু ওপরে উঠে আসলে এই ছাঁচা দিয়ে চেপে ধরে থাকবো, দেখবেন সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। মানে ফুচকাটা ছাঁচা দিয়ে তেলের তলাতে ধরে রাখবো।
দেখুন এইরকম ভাবে সব ফুচকা কিন্তু ফুলে গিয়েছে, আর ফুচকাগুলো কিন্তু এপিটোপিট ভালোভাবে উল্টে দেবো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। গাটা কিন্তু এইরকম লাল করে ভেজে তুলে নিতে হবে, নয়তো কিন্তু রোদে দিতে হবে, নরম হয়ে যাবে। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। আপনারা এইসব টিপস গুলো অবশ্যই করে ফলো করবেন। যখনই আমি তেলেতে দিচ্ছি, আটা বেলাটা যখন উপরে উঠবে তখনই কিন্তু আমি ছাঁচা দিয়ে এইরকম ভাবে তেলের দিকে চেপে ধরে আছি। দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এইরকম ধরে রাখলেই ফুলে যাবে। আর যখনই ভাজা হয়ে যাবে এপিটোপিট উল্টে দেবেন, না হলে কিন্তু উল্টানো যাবে না, আর এপিটোপিট লাল করে ভাজা যাবে না। লাল করেই ভাজলে কিন্তু ভালো হবে, ভালো মচমচে থাকবে এবং রোদে দিতে হবে না, নয়তো রোদে দেওয়ার একটা ঝামেলা থাকে। একটু যদি ডিপ করে ভাজেন তাহলে রোদে দিতেই লাগবে না। তো এইগুলো সব ভালোভাবে লক্ষ্য করবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা অনেকবার ট্রাই করেছো ব্যর্থ হয়ে গেছো, কিন্তু আমার এই ভিডিওটা দেখে একবার অন্তত ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা পারবেন। আমি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স দিয়েছি, আপনারা কিন্তু এগুলো ফলো করবেন, তবেই কিন্তু ফুলবে। আপনারা ভিডিওটা যত সম্পূর্ণ দেখবেন দেখতেই পাবেন প্রতিটা কিন্তু ফুচকা ভালোভাবে ফুলছে। খুব কমই ফুচকা আছে যে হালকা ফুলেছে, না হলে সব ফুচকাই কিন্তু ভালোভাবে ফুলেছিল। ফুচকাটা ভালো করে লাল করে ভাজার পরেই কিন্তু ফুচকাটাকে টিস্যু পেপারে রেখে দেবেন, তেলটা অনেকটা মতন ঝরে যাবে। আমি কিন্তু এখানে সম্পূর্ণ ফুচকা ভাজার ভিডিওটা দিয়ে রেখেছি, আপনারা কিন্তু দেখে নেবেন। আমার কিন্তু সব ফুচকা ভাজা হয়ে গিয়েছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। দেখুন আমার কতগুলো ফুচকা হয়েছে। এত ফুচকা কিন্তু আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবেই কিন্তু আমি ফুচকা বানানোর রেসিপিটা আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। আপনারা হয়তো ফুচকার কালার দেখে বুঝতেই পাচ্ছেন ফুচকা মামাদের মতন কিন্তু পুরো ডিটো ফুচকার কালার হয়েছে না। আর সত্যি বলছি ফুচকার সাথে সাথে টক জল আর আলু থাসাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। প্রতিদিন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে, আরো নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। দেখতেই পেলেন কত জোরে আওয়াজটা হলো। আপনারা কি খাবারের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বানানোর চেষ্টা করব। দেখুন আমি এদিকে ফুচকা ভেঙে নিয়েছি, কতটা আলু নিয়েছি দেখতে পাচ্ছেন। ফুচকাটা কিন্তু অনেকটাই বড় ফুলেছিল, সাথে টক জল অনেকটা মতন টক জল নিয়ে নিয়েছি। সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা যদি এইরকম ভাবে বাড়িতে একবার ফুচকা বানান তাহলে আপনাদের কিন্তু আরো বারবার বানাতে হবে, এটাই বলবো। পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এখন তো আবার ছোটরাও খেতে খুবই ভালোবাসে। এখন তো আবার দোকানেও ফুচকা বেলা পাওয়া যায়, কিন্তু সেগুলো তেলেতে ভাজলে অতিরিক্ত শক্ত খেতে লাগে।
যাই হোক, ফুল রেসিপি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকু।